দক্ষিণ চব্বিশ পরগনা নার্সিং হোম ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের 13তম বার্ষিক অনুষ্ঠান। স্বাস্থ্যসেবার অগ্রগতির পথে এক নতুন অধ্যায়। দক্ষিণ চব্বিশ পরগনা নার্সিং হোম ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন 2012 সালে মাত্র 15 জন সদস্য নিয়ে যাত্রা শুরু করেছিল। আজ 2025 সালে এই সংগঠনটি প্রায় 293 জন সদস্যের এক সুসংগঠিত পরিবারে পরিণত হয়েছে। এই দীর্ঘ পথ চলার স্মরণে এবং ভবিষ্যতের দিশা নির্ধারণে ডায়মন্ড হারবারের পূর্ণলক্ষ্মী হোটেলে অনুষ্ঠিত হলো সংগঠনের 13তম বার্ষিক অনুষ্ঠান। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে পরিবহন দপ্তরের রাষ্ট্রীয় মন্ত্রী দিলীপ মণ্ডল প্রদীপ প্রজ্বলন করেন। উপস্থিত ছিলেন জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল, ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার, এমএসভিপি মেডিকেল কলেজ কলকাতার ডক্টর অঞ্জন অধিকারী, ডায়মন্ড হারবার মহিলা কলেজের রেজিস্ট্রার শাহিদুর রহমান, রাজ্য ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি বাকিবিল্লাহ মোল্লা, ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব কুমার দাস, অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিরুল ইসলাম শেখ, সম্পাদক নূর ইসলাম মীর এবং মেডিকেল অফিসার ডক্টর আকবর হোসেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন শিক্ষিকা মিতা কাঞ্জে। বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রীয় মন্ত্রী দিলীপ মণ্ডল বলেন, স্বাস্থ্য সেবার মনোনয়নে এই ধরনের সংগঠনগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিরুল ইসলাম শেখ জানান, আমাদের লক্ষ্য হলো স্বাস্থ্য সেবাকে আরও সহজলভ্য ও উন্নত করা। এই দুদিনের অনুষ্ঠানে স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং ভবিষ্যতের পরিকল্পনা নির্ধারণ করা হয়। সংগঠনের এই বার্ষিক অনুষ্ঠান স্বাস্থ্যসেবার অগ্রগতির পথে এক নতুন অধ্যায় রচনা করল। যে ডিস্ট্রিক্টে আমরা কয়েকটা নার্সিং ওনার মিলে 2012 সালে আমরা একটা অ্যাসোসিয়েশন সংগঠন করেছিলাম। তার নাম ছিল সাউথ 24 পরগনা নার্সিং অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন। সেই 2012 সাল থেকে আমরা গুটি পায়ে হাঁটতে হাঁটতে আজকে আমাদের সমস্ত 24 পরগনা নার্সিং হোম এবং ডায়াগনস্টিক মিলে আমাদের মেম্বারশিপ দাঁড়িয়ে 293 জন। তবে প্রত্যেকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংগঠনের মধ্যে আসার জন্য। এবং এই সংগঠন আমরা গত কয়েকদিন আগে বারাইপুরে আমরা একটা কনফারেন্স করেছিলাম। ওখানে ডিস্ট্রিক্ট কনফারেন্সে আমাদের স্টেটের সঙ্গে আমরা অ্যাডজাস্ট হয়েছিলাম। স্টেটের আমাদের একটা সংগঠন আছে যার নাম হচ্ছে অল বেঙ্গল প্রাইভেট নার্সিং অ্যান্ড অনার্স অ্যাসোসিয়েশন। আমরা মার্চ করেছিলাম বারাইপুরে। আজকে আমি বলি, আমাদের সাউথের যে সমস্ত প্রত্যন্ত সুন্দরবন এলাকায় নার্সিংহোমগুলো আছে, ক্যানিং, গোসাবা, বাসন্তী এবং পাথর প্রতিমা, এই সমস্ত এলাকাগুলো মানুষের আমরা পরিষেবা দিতে গিয়ে দেখেছি আমাদের কাছে খুবই ভালো লাগে। এবং এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী দিলীপ মণ্ডল, মাননীয় সাংসদ প্রতিবাদী এবং পুরো থেকে আরও সবাই। আর আপনারা যারা ডাক্তারবাবুরা আছেন তাদের প্রত্যেকেই ধন্যবাদ জানাই। বিশেষ করে জাহির সাহেব, আমাদের আকবর এবং অমিত, এরা সেবাশ্রয়ে যে ধরনের পরিশ্রম করেছে, যে ধরনের সেবা দিয়েছে, সত্যি আমরা মুগ্ধ। এবং যে সমস্ত ডাক্তারবাবুরা সেবাশ্রয়ে এসে তারা দিন রাত কাজ করেছে, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। তবে আপনারা একটা কথা বলি, নার্সিংহোমের পরিষেবা যেন মানুষ যথাযথ পায়, শুধু টাকা নয়। পশ্চিমবঙ্গের এই অ্যাসোসিয়েশনের স্টেটের কর্মকর্তাদেরকে নিয়ে আমরা বিগত কয়েক মাস আগে আমরা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব ডক্টর শ্রী মনোজ পান সাহেবের সাথে আমরা বিশদভাবে আলোচনা করেছি। সাহেবও কথা দিয়েছেন এই অ্যাসোসিয়েশনের সাথে পশ্চিমবঙ্গ সরকার আছে। সুতরাং আপনাদের কোনো ভয় নেই, আপনারা কাজ করুন, আপনারা সুন্দরভাবে কাজ করুন। পশ্চিমবঙ্গ সরকার আপনাদের সাথে আছে এবং আপনারা মানুষকে সঠিকভাবে পরিষেবা দিন। আপনারা ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।